মোবাইল চুরি হয়েছে আর কোনো চিন্তা করবেন না। আপনি ছোট্ট একটা কাজ করলে আপনার মোবাইলও খুঁজে পাবেন, চোরকেও ধরতে পারবেন। সতর্কমূলক ভিডিও সবাই শেয়ার করে দিবেন এবং শিক্ষণীয় একটা ভিডিও। ওকে, আপনাদের ডায়াল অপশনে যান, *#06# ক্লিক করার সাথে সাথে এমন একটা মেসেজ আসবে আপনার সামনে। কিরকম? সরি, দেখা যাচ্ছে না। ওকে, এই যে শাইনিং দেখা যাচ্ছে। ওকে, এই যে মেসেজটা চলে আসছে। এখানে কি লেখা রয়েছে? IMEI নাম্বার এবং IMEI নাম্বার সিরিয়াল SNBVK সিরিয়াল নাম্বারগুলো রয়েছে। ওকে, সো এখন এটা দিয়ে আপনি কি করবেন? আপনার মোবাইল তো চুরে নিয়ে গেছে, আপনি এই নাম্বারটা খাতার মধ্যে নোট করে রেখে দেন কিংবা স্ক্রিনশট মেরে এটা কি করেন, রুমের মধ্যে রেখে দেন। যদি কাগজপত্র না থাকে, মোবাইলের যদি কাগজপত্র না থাকে, কাগজের মধ্যেও কিন্তু এটা লেখা থাকে এবং এই IMEI নাম্বার থাকে। এখন চুরে কি করবে? চুরি করে নিয়ে, এটা ধারণা দিই আপনাদেরকে। চুরে ধরেন নিয়ে মোবাইলটা প্রথমে কি করবে আপনার, এখন কিভাবে আপনি মোবাইলটা উদ্ধার করবেন? চুরে তো সিম খুললা ফলাই দিছে, রাইট? এখন কিভাবে পাবেন? তো আপনি ধরেন সিমটা এভাবে ঠাস করে টান মারে কি করলেন, খুললা রাইখা দিলেন। চুরের কথা বলতেছি। তো চুরে তো দেখতেছে যে এখানে আর সিম নাই, আমাকে ধরতে পারবে না। না, এটা ভুল ধারণা। আপনি যখন এই যে আপনার আপনার মালিক, যে মোবাইলের মালিক স্ক্রিনশট মেরে যেটা রেখে দিছিল কিংবা কভারের মধ্যে যেটা লেখা থাকে IMEI নাম্বার, ওটা নিয়ে যদি আপনি থানায় যান, তারা এটা একটা কম্পিউটারে ট্যাগ করে তারা ধরে ফেলবে মোবাইলটা কোন জায়গায় আছে। কিভাবে বুঝবে তারা? এইখানে এইখানে ছোট্ট একটা ডিভাইস আছে, GPS। উইদাউট সিম এটা কিন্তু চলে। মোবাইলটা কোন জায়গায় আছে না আছে এই IMEI নাম্বারের মধ্যে তারা সেট করে রাখছে। এখন আপনি যদি পুলিশের কাছে IMEI নাম্বার দেন, তারা কিন্তু ট্যাগ করে কোথায় দেখতে পারবে কোন কোন জায়গায় এই মোবাইলটা আছে। তো আমরা কি করি, ভয়ে পুলিশ স্টেশনে যাই না। তো আমরা কিন্তু সরাসরি এই নাম্বারটা নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করলে, জিডি করলে কিন্তু তার আগে মোবাইলটা খুব সহজে কি খুঁজে বের করে দিবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।